গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয় আজকে ভিডিও করতে চলেছি। তো যে রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টরস আনন্দ ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ 2021 এর পাসিং আউট কবে হতে চলেছে এবং কনস্টেবলদের নন জয়নিং নিয়ে কি আপডেট উঠে এসেছে সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না। এবং ভিডিওটি যদি সত্যিই খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমরা জানো এই যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টরস আনন্দ ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ এবং WPSI, যেটা 2020 সালে রিক্রুটমেন্ট হয়েছিল, এই দুটো রিক্রুটমেন্টেরই কিন্তু প্রায় একই সময়ে কিন্তু মোটামুটি ট্রেনিং চলছে, তাই তো। তো তোমরা জানো WPSI, যেটা প্রায় এক মাস আগে একটা ভিডিও করে তোমাদের বলেছিলাম যে 22 তারিখে তোমাদের কিন্তু WPSIদের কিন্তু পাসিং আউট হবে। তোমরা কিন্তু দেখে নিয়েছো যে 22 তারিখেই কিন্তু তাদের পাসিং আউটটা হয়ে গেছে। এখন 7 দিন তাদের ব্রেক, তারপরে কিন্তু যার যেখানে পিডিতে তাদের কিন্তু পোস্টিং পড়েছে, তাই তো। এবার আমরা চলে আসি এই রিক্রুটমেন্টটার পাসিং আউট। সেটাও অলরেডি আমি বলে দিয়েছিলাম ভিডিওতে যে 27 তারিখ অর্থাৎ আগামীকালকে কিন্তু এই রিক্রুটমেন্টটারও কিন্তু পাসিং আউট হতে চলেছে। তো আগামীকাল পাসিং আউটের পরেই কিন্তু তাদের পোস্টিং দেওয়া হবে। মাঝের যে 7 দিন যেটা WPSIদের জন্য ছুটি দেওয়া হয়েছিল, এদের বেলায় কিন্তু এই ছুটিটা থাকবে না, ঠিক আছে, যেটুকু খবর আমার কাছে রয়েছে। এবার চলে আসি তোমাদের বাকি আপডেট নিয়ে। তো আগামীকালকে 5 জন, ঠিক আছে, 5 জন ক্যান্ডিডেট PRBতে কিন্তু ডেপুটেশন দিতে যাচ্ছে। তো ডেপুটেশনের যে প্রধান দাবিগুলো রয়েছে সেখানে অবশ্যই পরীক্ষা রিলেটেডই কিন্তু দাবি রয়েছে। তো আগামীকাল এটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত ভিডিও তোমাদের জন্য কিন্তু প্রোভাইড করে দেবো। এবার চলে আসি নন জয়নিং নিয়ে কি আপডেট উঠে এসেছে। যেহেতু আমি গত ভিডিওতে তোমাদের বলে দিয়েছি, দেখো নন জয়নিং নিয়ে সেরকম কোনো আপডেট যদি বলো কোথাও তোমরা কিন্তু পাবে না, ঠিক আছে। যেটুকু খবর উঠে এসেছে বা যেটুকু খবর শোনা যাচ্ছে সেটাই কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলে রাখছি। কারণ অনেক নন জয়নিং ক্যান্ডিডেট রয়েছে, 2020 বলো 2023 বলো, অর্থাৎ 2022 লেডি কনস্টেবলটা কিন্তু লেট জয়নিং হয়েছিল, কারণ অনেকে এত তাড়াহুড়োর মধ্যে রিক্রুটমেন্টটা করা হয়েছিল জয়নিং, সেক্ষেত্রে মানে PVR করার পরেও অনেকের কিন্তু জয়নিং হয়নি, কারণ হয়তো ভিআরটা তাদের কমপ্লিট হয়নি বলে, ঠিক আছে। তো এরকম অনেক ক্যান্ডিডেট কিন্তু পেন্ডিং পড়ে রয়েছে। তো যেটুকু খবর রয়েছে এই যে SI যে রিক্রুটমেন্টটা কমপ্লিট হলো, ঠিক আছে, তারপরে কিন্তু বর্তমানে এখন একটা নতুন ব্যাচ ঢুকেছে, PPT ট্রেনিং হচ্ছে। এই PPT ট্রেনিং কিন্তু গতকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এটা মোটামুটি 1 মাস ওপর চলবে। 1 মাসের পরেই কিন্তু এই SBSPতে, ঠিক আছে, অর্থাৎ এই ব্যারাকপুরেই কিন্তু স্বামী বিবেকানন্দ পুলিশ একাডেমিতেই কিন্তু নন জয়নিংদের কিন্তু ট্রেনিং হতে চলেছে। সেটা কিন্তু 2025-এই হবে, 2024 অর্থাৎ এই বছরে হবে না, 2025-এর জানুয়ারির একদম মিডিল দিক করে, ঠিক আছে, ধরে রাখো তোমাদের কিন্তু মানে নন জয়নিং যে ক্যান্ডিডেটগুলি রয়েছে, ঠিক আছে, নতুন নয় মানে RC যারা রয়েছে অ্যাকচুয়ালি রিক্রুট কনস্টেবল যাদের কিন্তু জয়নিং হয়নি বা লেট জয়নিং আছে, তাদের কিন্তু জানুয়ারি মাসেই কিন্তু ট্রেনিং স্টার্ট হবে, এটুকু খবর কিন্তু রয়েছে, ঠিক আছে। LC যে ব্যারাকটা বলা হয়, ঠিক আছে, মানে ওই SBSPতে, সেখানেই কিন্তু প্রায় 400+ ক্যান্ডিডেটদের কিন্তু আসার কথা কিন্তু রয়েছে, ঠিক আছে। প্রায় 400+ ক্যান্ডিডেট কিন্তু ওই নন জয়নিং মধ্যে কিন্তু রাখা হবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করলাম। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না। ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, চলো ভাই, টাটা, গুড নাইট।